আগামী শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে বন্ধ থাকবে জল সরবরাহ। গার্ডেন রিচ জল পরিশোধন প্রকল্পে দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে বারবার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হচ্ছে। 1400 মিলিমিটারের সেই বৃহৎ পাইপলাইনে মেরামতি, রক্ষণাবেক্ষণ এবং একাধিক বুস্টার পাম্পিং স্টেশনের মেরামত করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌর নিগম। সে কারণেই আগামী 21শে জানুয়ারি অর্থাৎ শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত গার্ডেন রিচ প্রকল্প থেকে জল সরবরাহ হবে না। ফলে বেহালা, রানীকুঠি, গরফা, কালীঘাট, চেতলা, বাসদ্রোণী, সেনাপল্লী, লাইলকা, পণ্যশ্রী বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বন্ধ রাখা হবে। এর প্রভাব পড়বে ওই অঞ্চলের বহু পরিবারের ওপর। 8 থেকে 14 নম্বর গৌড়র সবকটি ওয়ার্ডে জল পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ টলিগঞ্জ, যাদবপুর, চেতলা, বেহালা, গড়িয়াহাট, কসবা, দক্ষিণ কলকাতার ইএম বাইপাস লাগোয়া ওয়ার্ডগুলির বাসিন্দারা শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত জল পাবে না। রবিবার 22শে জানুয়ারি থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। কালকে একটা দিনের জন্য, শনিবার দিন কালকে টেম্পোরারি হবে, আর শনিবার দিন একটা দিনের জন্য জল বন্ধ থাকবে। কারণ একটা বড় লিকেজ এজিসি বোস রোডে হয়েছে, ওটা রিপেয়ার করতে একটু সময় লাগবে। তার কারণ ওই যে এইচডিপি পাইপের সাথে যে মেটাল পাইপ যেখানে সংযোগ হয়েছে ওই জায়গাটা একটু খুলে গেছে। তার কারণ এই শীতের সময় কি ঠান্ডার চোটে ওরা যেরকম এক্সপ্যান্ড হয় সেরকম আবার এটা গরমের সময় এক্সপ্যান্ড হয়, আর শীতের সময় আবার ওটা ছোট হয়ে যায়। তো সেই জন্যে ওখানে একটা লিকেজ ধরা পড়েছে, ওটা থরো রিপেয়ারিং করতে হবে।